আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সরকার এখন দুই নৌকায় পা দিয়ে ভীষণ বিপদে। আরও থাকছে কোটা বিরোধীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা। জানিয়ে দেব কোটা আন্দোলনের যৌক্তিকতা রয়েছে বলছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এছাড়া বাজার খুঁজতে বের হতে হবে ব্যবসায়ীদের বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সবশেষ জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে আততায়ের গুলি লাগলো কান বরাবর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী সরকার এখন দুই নৌকায় পা দিয়েছে উল্লেখ করে তাদের পক্ষে অবস্থান থেকে বের হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ বলেন, দেশে চরম অবস্থা বিরাজ করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই, যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। এর মধ্যে সরকার বড় বড় কর্মকর্তা দুর্নীতি বের হচ্ছে, যাদের নাম বের হয়েছে কিংবা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা সবাই সরকারের মদতপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে তারা জড়িত। নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে যারা জড়িত, এ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভাগিদার। তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তা যথেষ্ট নয়। তিনি বলেন, পিএসসিতে সর্বশেষ যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। শুধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি পদে থাকা অবস্থায় কিভাবে প্রশ্ন ফাঁস হলো, এটা অনেক বড় অপরাধ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া বাঞ্ছনীয়। সরকারি চাকরিতে কোটা নিয়ে অলি আহমেদ বলেন, সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে, তাদের ছেলে মেয়ে নাতিরা চাকরি পাচ্ছে, এখানে সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে। মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না, এতে দেশ মেধাশূন্য হচ্ছে। আমাদের দেশ ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার হিড়িক পড়ছে। এভাবে চলতে থাকলে আগামীতে গাদাগুড়া দেশ পরিচালনা করবে। সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাবেক এই মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে, লাখ লাখ হাজার কোটি টাকা লুট করেছে। বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে $100 বিলিয়ন উপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না। প্রধানমন্ত্রীকে চীন থেকে খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে এলডিপির এই প্রেসিডেন্ট বলেন, যার জন্য সময়ের আগে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন, এটা ওনার অপমান না, বাংলাদেশের উপর একটা আঘাত। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নেই, কারণ তারা 15 বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে, টাকা লুটপাট করেছে। এদিকে কোটা বিরোধীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা। কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিজেদের এক দফা দাবি নিয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা 11:15 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর 12টায় তাদের গণপদযাত্রা শুরু হয়। এর আগে গত 11 জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এমনকি ব্যারিকেড ভেঙে খানিকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের উপর উঠে উল্লাসও করেন অনেক আন্দোলনকারীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানী শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি প্রত্যাহার ও নিজেদের এক দফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবনে অভিমুখে পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নেয় প্ল্যাটফর্মটি। এছাড়া তাদের বিরুদ্ধে করা এই মামলা মিথ্যা অবহিত করে তা প্রত্যাহারের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয় এই প্ল্যাটফর্মটি। গতকাল 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশনের আহ্বান ও 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল 11টায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শিক্ষকদের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, আপনাদের দাবির প্রতি শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছিল, এখন আপনাদের সময় এসেছে ছাত্রদের আন্দোলনে আপনাদের একাত্মতা পোষণ করার। এমন পরিস্থিতি যেন না হয় যেন শিক্ষকরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন। আসিফ মাহমুদ বলেন, পুলিশ আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের পথে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে।
পুলিশ আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে ছাত্রদের উস্কে দিচ্ছে। মামলার বিষয়ে রমনা জোনের এক পুলিশ কর্মকর্তার কল রেকর্ড শুনিয়ে তিনি বলেন, ছাত্ররা সাজোয়া জানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেনি। মিথ্যা ও বানোয়াট অভিযোগের মামলা দিয়ে মামলা করে ষড়যন্ত্র নামে শিক্ষার্থীদের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে বর্তমানে শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। কোটা যেভাবে আছে তা চলতে পারে না। সংসদে এই বিষয়ে বিল আনা হলে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ কোটা বিরোধী আন্দোলন নিয়ে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে সরকারের ব্যর্থতায় দুর্নীতির বিস্তার হয়েছে দেশে। এদিকে সরকারি চাকরিতে সব গ্রেডের সর্বোচ্চ 5% কোটা রেখে বাকি কোটা বাতিল করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন করছে। উল্লেখ্য, গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের আন্দোলনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন ওই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। এদিকে গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বেঞ্চে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। এদিকে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে কনড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, কোনো দেশ কোন পণ্য রপ্তানি করা যায় সেগুলো বাজার খুঁজে বের করতে হবে ব্যবসায়ীদেরই। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। বলেন, শুধু বিদেশে রপ্তানি নয়, ব্যবসায়ীদের দেশে বাজারও পণ্য বাজারজাত করতে হবে। তিনি বলেন, বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটা বাড়লো সেটা খেয়াল রাখতে হবে তাদের। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করায় লক্ষ্যই বর্তমান সরকারের প্রচেষ্টায় এর মধ্যে 58 জেলা ভূমিহীন, গৃহহীন ও মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ পণ্য রপ্তানি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতির সহসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2021 থেকে 22 অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ট্রাম্প। এ ঘটনায় হামলাকারী সহ 2 জন নিহত হয়েছেন, আরেকজন গুরুতর আহত হয়েছে। সন্ধ্যায় পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে হামলায় ট্রাম্পের কান ও মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে। এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলছেন, পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বাইডেন আরও বলছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শীঘ্রই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না, আমরা এটা সহ্য করতে পারি না।